নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আজ আমরা যাচ্ছি কাছালা বুড়িমার মন্দির। তো এইদিকে দেখো আন্নি যাওয়ার জন্য রেডি একদম, ও তো খুব তাড়াহুড়োর মধ্যে আছে। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সবাই বেরিয়ে পড়লাম বুড়িমার মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, আজ তো রাস্তায় প্রচণ্ড রকমের ভিড় ছিল। রাস্তায় এত ভিড়, পুরো ধুলোতে একদম লাল হয়ে যাচ্ছিল জামা প্যান্ট। আর সব থেকে বেশি জ্বালাতন হচ্ছে টোটো, শুধু টোটোই বেরোচ্ছে। এই যে সামনে যে দেখা যাচ্ছে লোক পুরো লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এগুলো সব কাছালার পাশের গ্রামের মানুষ, সব হেঁটে হেঁটে খিচুড়ি খেতে যাচ্ছে। মেলাটা একদিনের হলেও খুবই ভালো লাগে। প্রতি বছর বছর লোকের সমাগম বাড়ছে, প্রচুর আয়োজন করে। মেলায় ভিড়টা দেখো তোমরা, সামনে কত দোকান বসেছে। এই মেলাতে গেলে একটা জিনিস খুব ভালো লাগে, অনেকের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, একটু আড্ডাও হয়। তো আমরা সামনে এগিয়ে যাব। মেলার পরিবেশটা খুবই ভালো, কারণ এদিকটা ফাঁকা মাঠ চারদিকে, আর মায়ের মন্দিরটা খুব সুন্দর জায়গাতে। চলো সামনে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে হবে। সামনের গেটটা দেখো, খুব সুন্দর ফুল বেলুন দিয়ে সাজিয়েছে। মাঠের মধ্যে তোমরা রাস্তাটা দেখো, মাঠ চারিদিকে মাঠ আছে, আর মাঝের মধ্যে ঢালাই দিয়ে মায়ের মন্দির পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা করছে। সামনে যে প্যান্ডেলটা তোমরা দেখছো, ওখানে খিচুড়ি রান্না হয়েছে কালকে সারা রাত। তো সামনের যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে পালা কীর্তন, অনেক মানুষ বসে আছে। আর এই গাছের সাইডে যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মায়ের মন্দির। আর আমাদের পুরোহিত মশাই সবাইকে তিলক দিচ্ছেন। তিলক নিয়ে আমরা সামনে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর পুরোহিত মশাই আমাদেরকে তিলক দিলে, আমার ছেলেকে তিলক দেয়নি। তো কিছুক্ষণ পরে বলছে, বাবা আমাকেও তিলক দিতে হবে, তুমি নিয়ে চলো। আমি আবার নিয়ে গেলাম। সামনে গিয়ে আমরা এগিয়ে গেলাম, প্রচণ্ড ভিড় ছিল, যাওয়ার রাস্তাটা সরু। তো আমরা সামনে গিয়ে দেখলাম এত ভিড় যে সামনে যাওয়া যাচ্ছে না। মন্দিরের ঘন্টা বাজাচ্ছিল একটা ভাই। মন্দিরের প্রসাদ নিতে এত ভিড়, পুরো একদম ভিড়ে ঠাসা, কিছু দেখা যাচ্ছে না। আমি কোনো মতে সামনে দিয়ে গিয়ে আমাদের পুরোহিতের কাছে প্রসাদ নিলাম। মন্দিরে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো এখানের মা খুবই জাগ্রত। বেরিয়ে যাওয়ার পর ছেলে আমার খুব বায়না করছিল, বাবা আইসক্রিম খাবো। আমার বললাম চলো আগে খিচুড়ি খেয়ে নিই, তারপর আইসক্রিম। কিছুক্ষণ পরে মায়ের সাথে দেখা হলো, মা বললো তোরা খিচুড়ি খেয়ে নে। আমি খেয়ে নিয়েছি। আমরা রোদের মধ্যে তিনজনায় বসে পড়লাম খিচুড়ি খেতে।